আমরা রয়েছি জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুরে। এখানে আয়োজিত হয়েছে ইন্টার স্কুল ফেস্ট জ্যোতিষ 1.0। ওয়েলকাম টু জ্যোতিষ্ক 1.0। এটা জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুর ব্রাঞ্চের প্রথম উদ্যোগ। এটি একটি ইন্টার স্কুল কম্পিটিশন, যেখানে 18টি স্কুল ডিফারেন্ট জায়গা থেকে এসে পার্টিসিপেট করছে। অ্যান্ড উই আর মেসপারাইজড টু সি সাচ ট্যালেন্টেড স্টুডেন্টস। আমরা চেষ্টা করেছি একটা প্ল্যাটফর্ম দেওয়ার সমস্ত স্কুলকে, যেখানে সমস্ত স্কুল এসে তাদের নিজস্ব ট্যালেন্টেড বাচ্চাদেরকে প্রেজেন্ট করতে পারে, তারা নিজেদের ট্যালেন্ট স্টেজের ওপর শোকেস করতে পারে। ডিফারেন্ট স্কুল এসছে, ডিফারেন্ট জায়গা থেকে, দূর থেকে স্কুলরা এসে পার্টিসিপেট করেছে। অ্যান্ড উই আর রিয়েলি অনার্ড দ্যাট দে হ্যাভ গিভেন আস দিস রেসপন্স। আমরা আশা করব বছরের পর বছর এরকম আমরা চালিয়ে যেতে পারবো। এই জ্যোতিষ 1.2, 1.3 এটা আমরা করতে পারবো, এবং এইভাবেই আপনাদের সকলের তরফ থেকে এরকম রেসপন্স পাবো। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে রয়েছি জ্যোতির্ময়ী পাবলিক স্কুল সোনারপুরে, এবং তাদের এইখানে একটি খুব ভালো উদ্যোগের সাথে চলছে বিভিন্ন রকমের খাওয়ার পসরা বা মেলা, যেটাকে আমরা বলতে পারি। তো আমরা আজকে যেখানে এসেছি, তো সেই স্কুলের কাছ থেকেই প্রথমে তারা তাদের কি ডিশ প্রিপারেশন করে নিয়ে এসেছে সেই সম্পর্কে জানবো, এবং রিপ্রেজেন্ট করছে স্কুলকে কারা কারা সেই সম্পর্কেও আমরা জেনে নেব। নাম? Myself Malaswani Mukherjee and I represent in Jyotirmay Public School. I read in class 10. My name is Shogata Das and I am also from Jyotirmay Public School, and today we have made Earth Abundance. So in this dish we have made a mango foam and a miniature burger which is made up of potato and sweet corn. It's a savory dish. Mixed with some seasonings. Yeah. And
this foam is a dessert. থ্যাংক ইউ। এরপরে আমরা চলে আসব ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল। এখানে যারা তাদের ডিশ রিপ্রেজেন্ট করছে তাদের থেকে তাদের নাম জেনে নেব এবং তারা কি ডিশ রিপ্রেজেন্ট করছে এখানে আজকে সেইটা সম্পর্কেও জেনে নেব। নাম? My name is Prarthita Ray and I'm from Indus Valley World School and I'm in grade 11. I'm Anshuman Shaha. I'm from Indus Valley World School and I'm from grade 10. So basically we have a deconstructed cheesecake. So এখানে আমাদের একটা cheesecakeের একটা fondant আছে made out of cream cheese and marshmallow. Then we have a base crumb and on top of that we have a tangy sauce. So it's a mix of both sweet and savory. থ্যাংক ইউ। ওয়ার্ল্ড পাবলিক স্কুল কলকাতা, তারা কি ডিশ আজকে রিপ্রেজেন্ট করছে এবং তাদের স্কুলের হয়ে কারা কারা রিপ্রেজেন্টার রয়েছে তাদের সম্পর্কে তাদের কাছ থেকে কিছু জেনে নেব। Myself Deepranand Sarkar. I'm from Delhi World Public School, class 11. My name is Adriman Ghosh. I'm from Delhi World Public School, Kolkata, class 9. ডিশের নামটা? Today we have made a typical breakfast dish, which is bread puffs and a cucumber boat. This is actually a healthy dish, which is like more suitable for breakfast compared to any other time to eat it because it's healthy. We have used dry fruits, yogurt, and all those stuff which keeps our intestine good. বেসিক্যালি এটা হচ্ছে একটা ব্রেকফাস্ট আইটেম। ওকে, থ্যাংক ইউ। কাছে আদিত্য একাডেমি সেকেন্ডারি স্কুল বারাসাত, তারা তাদের কি ডিশ রিপ্রেজেন্ট করছে এবং তাদের স্কুলের হয়ে কারা কারা রিপ্রেজেন্টার রয়েছে তাদের থেকে কিছু জেনে নেব। নবরূপা আর হিমানি রয়। কি ডিশ আজকে এখানে প্রেজেন্ট করছে? উই হ্যাভ মেড আ স্যান্ডউইচ কেক। ওকে, এখানে পার্টিসিপেট করে কীরকম লাগছে? ইটস নাইস। কুকিংয়ের জন্য ইন্টারেস্টেড? ইয়েস। থ্যাংক ইউ। উপাসনা একাডেমি, তারা কি ডিশ রিপ্রেজেন্ট করছে এবং এখানে যারা পার্টিসিপেট করেছে তারা কি মানে তাদের কীরকম লাগছে সেই সম্পর্কেও কিন্তু আমরা তাদের কাছ থেকে জেনে নেব। নাম? আয়ুষ কুমার। পরমেশ্বর নন্দী। আমরা দুজনেই ক্লাস 12। আমরা কি ডিশ রিপ্রেজেন্ট করেছি? It is a combination of biscotti cake and cheesecake. আচ্ছা, এত সুন্দর একটা জায়গায় এরকম একখানা ফুড ফেস্টিভ্যালই আমি বলবো, তো এখানে পার্টিসিপেট করে কীরকম লাগছে? It's wonderful and my first experience in an inter-school cooking competition and it is really nice. থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে চলে এসেছি এখন স্বর্ণিম ইন্টারন্যাশনাল স্কুলের কাছে। তারা তাদের স্টুডেন্টরা এখানে কী ডিশ রিপ্রেজেন্ট করেছে সেটা তাদের কাছ থেকে একটু জেনে নেব। Aditya and class 12 and Ami Vedant, class 12. So today we made a sushi. It was, since we are home cooks and we barely do non-fire cooking, but here we tried our best and we used bread, cucumber and all the 10 ingredients which were mentioned and we made a sushi out of it. থ্যাংক ইউ। মন্টফোর্ট সিনিয়র স্কুল সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি স্কুল, তারা এখানে কি ডিশ রিপ্রেজেন্ট করেছে আসুন তাদের থেকে আমরা জেনে নিই। নাম বলবে? অদ্রিজা মণ্ডল। আমরা আজকে ক্লাস 11। আমার নাম উইলিয়াম গোমস, ক্লাস 11। কি ডিশ রিপ্রেজেন্ট করেছো একটু আমাকে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কিউকাম্বার মিক্সড কোল্ড চাট। এখানে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, যেমন টমেটো, অনিয়ন, তো বেসিক ইনগ্রিডিয়েন্টস যেগুলো। তো এখানে ম্যাঙ্গো যেটা আছে, ম্যাঙ্গো দিয়ে আমরা একটা সালসা টাইপ বানিয়েছি, চাটনি টাইপ বানিয়েছি। তো এটা খাওয়ার পর না মুখে অনেক ধরনের নানা ধরনের ফ্লেভার বার্স্ট করবে, চটপাটা, স্পাইসি, ট্যাঙ্গি, এভরিথিং। সো দ্যাটস ইট। এইখানে এতগুলো স্কুল, ডিফারেন্ট কাইন্ড অফ স্কুল পার্টিসিপেট করছে, তাদের ডিশগুলো ডিফারেন্ট রয়েছে, তো কেমন লাগছে এখানে পার্টিসিপেট? বেশ ভালোই লাগছে, অনেকজনের সাথে একটা কম্পিটিশন। যদি আমরা কোনো ধরনের প্রাইজ না পাই তাও অসুবিধা নেই, পার্টিসিপেশন এটা মেন ম্যাটার করছে। অনেক কিছু শিখতে পাচ্ছি আমরা, অন্যদের দেখতে পাচ্ছি যে তারাও কী বানাচ্ছে, তাদের কাছ থেকেও কিছু জিনিস শিখতে পাচ্ছি আমরা। দেখছি। থ্যাংক ইউ। এস ইন্টারন্যাশনাল স্কুল, তারা আজকে এই যে ফুড ফেস্টিভ্যাল বা কম্পিটিশন যেটা হচ্ছে সেখানে তাদের কি ডিশ রিপ্রেজেন্ট করেছে সেটা আমরা তাদের কাছ থেকেই শুনে নেব। নাম? দেবস্মী মণ্ডল। মুফাসারা রহমান, ক্লাস 9। মুফাসারা রহমান, ক্লাস 10। আমরা কি ডিশ প্রেজেন্ট করেছি? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে চিজ মেল্ট কর্নেটো প্রেজেন্ট করেছি আর ট্যাঙ্গি পটেটো চাট প্রেজেন্ট করেছি। এখানে পার্টিসিপেট করে কীরকম লাগছে?
বেশ ভালো লাগছে, নতুন কিছু জানতে পারছি, শিখতে পারছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। শাইনি ইন্টারন্যাশনাল স্কুল, মহেশতলা। তো তারা আজকের এই ফুড কম্পিটিশনে তাদের কি ডিশ রিপ্রেজেন্ট করেছে সেটা তাদের কাছ থেকেই শুনে নেব। ফার্স্টেই বলবো, তোমার নাম কি? Myself Sania Yasmin, কোন ক্লাস? 10. তোমার নাম? Hello, my name is Araina Nausin and I'm from class 10. তোমরা এখানে কি ডিশ রিপ্রেজেন্ট করেছো? We have represented 3 dishes. First is this mango yogurt parfait. This is our main dish, and with it we have also represented potato dome And also mango lassi. এখানে এতগুলো স্কুল রয়েছে, তাদের সাথে পার্টিসিপেট করতে পেরে কীরকম লাগছে তোমাদের? We are glad. I'm very glad that we have got this wonderful opportunity to participate in the Jyotirmoy Public Schools competition. So yes, I'm very thankful for my to my school for this wonderful opportunity. থ্যাংক ইউ। অ্যান্ড স্কুলের কাছে আমরা এই মুহূর্তে এসে পৌঁছিয়েছি। তারা এই ফুড কম্পিটিশনে তাদের কি ডিশ রিপ্রেজেন্ট করেছে সেই সম্পর্কে তাদের কাছ থেকেই জেনে নেব। নাম? Tanisha Nopani, class 9. Ananya Jha, class 9A. তোমরা কি ডিশ রিপ্রেজেন্ট করেছো? আজকে আমার মেন ডিশ আছে নো বেক টার্ট, আর ওর সাথে কমপ্লিমেন্টারি ডিশ আছে একটা ড্রিঙ্ক, ম্যাঙ্গো পাল্প ড্রিঙ্ক উইথ ড্রাই ফ্রুট। ওকে, থ্যাংক ইউ। জ্যোতির্ময়ী পাবলিক স্কুলে সোনারপুরে যে ফুড কম্পিটিশনটা হচ্ছিল সেখানে অনারেবল যিনি জাজ রয়েছেন সেই শেফকে আমাদের পাশে পেয়ে গেছি। আগে প্রথমেই শেফের থেকে নাম জেনে নেবো। শেফ, আপনার নাম? আমার নাম শেফ অর্পণ দে। আমি ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে অলমোস্ট দেখলাম 12খানা স্কুল পার্টিসিপেট করেছে, ইনক্লুডিং জ্যোতির্ময়ী পাবলিক স্কুল। তো এত বাচ্চারা ক্লাস 9, 10, তো তারা ডিফারেন্ট রকমের ডিফারেন্ট ডিশ মানে তারা প্রেজেন্ট করেছে। তো আপনার কেমন লাগলো এখানে? ভীষণ ভালো লাগলো। প্রথমত আমি তো জ্যোতির্ময় পাবলিক স্কুলকে কংগ্র্যাচুলেট করবো যে তারা এরকম একটা কালিনারি ইভেন্ট রেখেছে বাচ্চাদের জন্য, কারণ হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এরকম ট্যালেন্টস আরও চাই আমাদের। সো যাতে বাচ্চারা আরও বেশি মোটিভেটেড হয় এই ব্যাপারটায় এবং এগিয়ে আসে ইন্ডাস্ট্রির জন্য, এবং ইটস রিয়েলি নাইস বিকজ প্রচুর ইনোভেটিভ ডিশেস আমি দেখেছি যেটা থেকে হয়তো আমিও কিছু আইডিয়া নিতে পারলাম। সো রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এখানে আমি দেখছি কিছু ফিউশন ডিশ, ম্যাক্সিমামটাই আমি দেখলাম যে ফিউশন ডিশের ওপরে। তো এইটুকুনি ছোট বাচ্চা ফিউশন ডিশ করছে, যেখানে বলতে গেলে যে সেই মানে পুরনো আমলের রান্না, সেই রান্নাকে তারা নতুন একটা রূপ দিতে পারছে, মানে পাচ্ছে বা করছে, সেই বিষয়টা আপনার কেমন লাগলো? খুবই ভালো যে দেখুন বাচ্চাদের মধ্যে একটা ইনোভেশন সবসময় থাকে। সো ওদের ইনোভেটিভ মাইন্ডস থেকে যে এই জিনিসগুলো বেরিয়ে আসছে, চিরাচরিত জিনিস থেকে একটু বেরিয়ে অন্যরকম জিনিস, এটাই হয়তো এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডের ট্রেন্ড, যে ফিউশন ফুড এবং ফিউশন জিনিসটাতেই তারা বেশি প্রেফার করছে, এবং সেটা দেখে ভালো লাগলো যে তারা এত ইনোভেশনস নিয়ে আসার চেষ্টা করছে। তার মানে আমাদের ফিউচারটা কত ভালো হতে পারে যদি এরা এইখান থেকে উঠে এসে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জয়েন করে। সো আমরা আরও অনেক কিছু ইনোভেটিভ আইডিয়াস, ইনোভেটিভ ডিশেস এদের থেকে এক্সপেক্ট করতে পারি। থ্যাংক ইউ শেফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জ্যোতির্ময় পাবলিক স্কুলের আমরা আরেকটি যে কম্পিটিশান রয়েছে সেখানে চলে এসেছি এই মুহূর্তে, যার নাম হচ্ছে শেডস। দেখতেই পাচ্ছেন আমাদের পেছনেই রয়েছে যে এই প্রোগ্রামটা বা এই যে আঁকা কম্পিটিশানটা তার থিম কী। তো সেই সম্পর্কে আমি পেয়ে গেছি আমার পাশে একজন বিখ্যাত শিল্পী মানুষকে, তার কাছ থেকে জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম ক্ষিতীশ বিশাল। আচ্ছা, এই যে এত বাচ্চারা এত সুন্দরভাবে বিভিন্ন অলমোস্ট 12টা স্কুল আমি দেখলাম এখানে রয়েছে, তাদের যে বিভিন্ন রকমের ভাবনা চিন্তা, তারা যে স্কেচ করছে সেই সম্পর্কে আপনি একটু কিছু? এখানে যেটা ব্যাপার সেটা হলো এই স্কুলের নাম জ্যোতির্ময় পাবলিক স্কুল। তারা যে আয়োজনটা করেছে এখানে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের এনে, এটা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা মানেই এইটা নয় যে শুধু তারা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে শিক্ষা সমাপ্ত হবে, এই কথাটা জ্যোতির্ময় পাবলিক স্কুল মনে করে না। তারা মনে করে একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ হওয়া দরকার, তার সৃষ্টিশীল দিকগুলো আস্তে আস্তে বিকশিত হলে তবেই প্রকৃত শিক্ষা হবে। সেই জন্যে এই ধরনের যে
এই কম্পিটিশানগুলো করা হচ্ছে, বসে আঁকা কম্পিটিশান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এখানে শিশুরা, আপনারা আর একটা জিনিস শুনলে খুবই অবাক হবেন, অনেক সময় অনেক কম্পিটিশানে আমরা দেখি এমন একটা বিষয় দিয়ে দেওয়া হয় যে সেই বয়সের শিশুরা সেটা কল্পনাই করতে পারে না, কিন্তু এখানে এসে দেখলাম এখানকার কর্তৃপক্ষ এমন একটা বিষয় তাদেরকে দিয়েছে যেটা তাদের মনের মতো। যেমন শিশু মনের তল খুঁজে পাওয়া যায় না, তেমনি সমুদ্রের তল খুঁজে পাওয়া যায় না, দুটোই রহস্যময়। তাহলে একজন একটা রহস্যময় আর একটা রহস্যময়কে সামনে আনতে পারবে খুব সহজে। শিশু মনের অনেক অনেক কল্পনা যা আমরা ভাবতেও পারি না। সমুদ্রের নিচে কি আছে, সমুদ্রের তলদেশে কি আছে, সে এক অপার বিস্ময়। এটা আমরা যারা বড়, আমরা যারা বাস্তববাদী, আমাদের মনে কিন্তু এই কল্পনা সঠিকভাবে আসবে না, কিন্তু শিশু মনে, তাদের মনের যে কল্পনা, সমুদ্রের তলদেশে তাদের যে ধারণা, আমরা কিন্তু সেটা খুঁজে পাচ্ছি তাদের ছবির ভিতরে। তারা বাস্তব এবং অবাস্তব দুটোকে মিলেমিশে একাকার করে ছবি এঁকেছে এবং সেই ছবিগুলো তাদের স্বপ্নের ছবি। তার মধ্যে বাস্তবের ছোঁয়া খুব বেশি থাকবে না, আশা করাও অন্যায়, কিন্তু তারা তাদের স্বপ্নের দিকটা এখানে তুলে ধরেছে। এবং এই যে তুলে ধরা, এই যে শিশু মনকে উৎসাহ দেওয়া, এইটা খুব দরকার, খুব দরকার। দেখুন, 14 বছরের শিশুর আগে, 14 বছরের নিচের শিশুদের, আমরা যারা আর্টের ছাত্র, আমরা মনে করি 14 বছরের নিচের ছাত্রছাত্রীদের কোনো সাবজেক্ট দিয়ে বেঁধে দেওয়া মানে তার মাথায় একটা হাতুড়ি মারা। সেইখানে এমন একটা বিষয় তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেটা তাদের স্বপ্নের ব্যাপার। আমি ধন্যবাদ জানাবো যারা এই বিষয়টা নির্বাচন করেছে তাদেরকে, এবং এখানে শিশুরা খুব মন খুলে ছবি এঁকেছে। এই ছবির ভিতরে তারা কিন্তু নিজেদেরকে খুঁজে পেয়েছে, এটাই আপনাকে বলতে পারি। হ্যাঁ, আমরা তো অবশ্যই জানি যে ছবি একটা শিশুর মনের, তার যে মনের প্রতিভা বা তার যে মনের চিন্তাধারা, চিন্তাভাবনা, সেগুলো সব কিছুই তার কিন্তু ওই পেন্সিলের মধ্য দিয়ে বা রং তুলির মধ্য দিয়ে ফুটিয়ে তোলে। সেখানে কিন্তু কোনো মানে অবাস্তবিকতা কিছুটা থাকলেও, মানে কল্পনা কিছুটা থাকলেও, সেখানে একদম নির্ভেজাল একটা মনের ভাব কিন্তু তারা ফুটিয়ে তুলতে পারে। সেই রকম একটা সুযোগ কিন্তু ইন্টার স্কুল কম্পিটিশন করে জ্যোতির্ময় পাবলিক স্কুল কিন্তু করে দিয়েছে। আর এই জিনিসটা শুনেও ভালো লাগলো যে তারা এমন একটা সাবজেক্ট তাদেরকে বেছে দিয়েছে যেখানে কিন্তু তারা স্বাধীনভাবে নিজেদের কল্পনাটাকে বাস্তবায়িত করতে পারবে। স্যার, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর স্যারের থেকেও আমরা অসংখ্য কিছু এমন জিনিস জেনে নিলাম যা হয়তো আমরা কোথাও গেলে কল্পনাও করতে পারবো না, যেটা শিশুরা তাদের আঁকার মধ্যে দিয়ে, তাদের রং পেন্সিল, রং তুলির মধ্যে দিয়ে কিন্তু ফুটিয়ে তুলছে। অবশ্যই কিন্তু এখানে এর পাশাপাশি জ্যোতির্ময় পাবলিক স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ টিভির পক্ষ থেকে। আমি আমার সাথে পাশে পেয়ে গেছি আরও একজন বিখ্যাত শিল্পীকে। অবশ্যই তার কাছ থেকে প্রথমে তার আগে নাম জেনে নেব। আপনার নাম? অর্পিতা ভট্টাচার্য। নমস্কার। হ্যাঁ, তো ম্যাডামের কাছ থেকে এই জিনিসটাই জেনে নেব যে আঁকা বলতে গেলে তো এক প্রকার আমরা মনের ভাবটাকেই ফুটিয়ে তুলি, নিজেদের যে কল্পনা বা যা কিছু তা কিন্তু এই রং তুলির মাধ্যমে বাস্তবায়িত করি। আমি নিজেও যেহেতু আঁকা শিখেছি বা আঁকতে ভালোবাসি, তো সেই ক্ষেত্রে বলতে পারি যে নিজের কোথাও যেন রিল্যাক্সেশনের একটা কাজ করে এই আঁকা। তো সেই সম্পর্কে একটুখানি কী বল? হ্যাঁ, সে তো অবশ্যই নিজের রিল্যাক্সেশনের কাজ করে, শুধু তাই না, নিজের মনের ভাব প্রকাশ করার জন্য ছবি আঁকাটা খুব ইম্পর্ট্যান্ট। মানে এই যে ধরুন, আমরা যে প্রকৃতি দেখতে পাই, আমরা দেখতে পারি আকাশি রং বা নীল রং, তাই তো? এবার আমি যদি বলি যে তোমরা তোমাদের মনের আকাশ আঁকো, সেখানে মনের আকাশে গোলাপিও আসতে পারে, হলুদও আসতে পারে, কমলাও আসতে পারে, সূর্যাস্ত আসতে পারে, মানে লট অফ কালার্স। মানে রং, আকাশের নির্দিষ্ট কোনো রং হয় না, তেমনি শিশু মনেরও তো নির্দিষ্ট কোনো রং হয় না। তারা তো প্রচুর রঙের রঙিন। যেরকম আমরা একটা গাছকে সবসময় কল্পনা করি সেটা সবুজ হবে, কিন্তু কোথাও গিয়ে গাছ তো হলুদও হচ্ছে, সেই কল্পনাটা তো শিশুর মনে। কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গাছের পাতা লালও হচ্ছে, সেই বিষয়টা একটুখানি যদি
আমি যদি দেখি চেরি ব্লসমস তাহলে তো পুরো গোলাপি হচ্ছে। তা এটা নয় যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা আঁকবো। আঁকা মানে এটা আমার মনের থেকে আমার যেটা মনে হয়, পুরো ফ্রিডম দিতে হবে, স্বাধীনতা দিতে হবে, যেটা ইচ্ছে আমি সেটাই করব। এবং কোনো আঁকা খারাপ নয়, কোনো আঁকা ভালো খুব খারাপ এরকম কিছু নয়, সবগুলোই খুব সুন্দর, সবগুলোই মন থেকে বাচ্চারা করছে বা বড়রা যারাই ছবি আঁকেন, তো সেটা সবই সুন্দর। আমার ছবি সুন্দর, মানে সবার ছবি সুন্দর। এখন তো প্রচণ্ড গ্যাজেট প্রবণ হয়ে গেছে বাচ্চাদের হাতে, আমরা দেখতে পাই তারা ফ্রি টাইমটা ফোনের মধ্যে বিভিন্ন ভিডিও গেমস খেলে হোক বা এখন রিলসের যুগ, রিলস দেখে হোক, এইসব করে তারা কাটায়। তো তার মধ্যে থেকেও যে বাচ্চাদের মধ্যে এখনও এই ড্রয়িং বা রং তুলির ব্যাপারটা যে রয়েছে সেটা সম্পর্কে কি বলবেন? ফার্স্ট অফ অল আই উইল গিভ থ্যাঙ্কস টু জ্যোতির্ময় পাবলিক স্কুল যে এরম ধরনের একটা ইভেন্ট ওনারা অর্গানাইজ করেছেন। দে আর নার্চারিং দ্য ইয়াং ট্যালেন্টস, ইয়াং মাইন্ডস। তা এই যে সবাই আজকে সময় বের করে এসেছে, দে আর গিভিং দেয়ার টাইম, দে আর ক্রিয়েটিং সামথিং নিউ, সো নিজেদেরকে ইনভলভ করেছে ছবিতে, এটা অনেক বড় কথা। এবং আমাদের আমার মনে হয় যে অভিভাবকদেরও যখন তারা মোবাইল দেখছে বা অন্য কিছু কাজ করছে, রিলস দেখছে, তখন একটুখানি যে হ্যাঁ দেখো না তোমাকে এই রকম একটা নতুন মিডিয়াম দেওয়া হলো, আজকে ব্রাশ পেন দেওয়া হলো বা জল রং দেওয়া হলো, দেখো না নতুন মিডিয়াম কিছু ইউজ করো। এরকম নয় যে ওর ছবি ভালো হচ্ছে, তোর বন্ধু কত ভালো ছবি আঁকে তুই আঁকতে পারিস না, এরকম নয়। করো না, এক্সপেরিমেন্ট করো। ওরকম করতে করতেই বাচ্চারা যে ইন্টারেস্ট পাবে। যেরকম আমরা তো বলি না যে এই রিলটা ভালো, ওই চ্যানেলটা ভালো, এরকম তো বলি না, সেরকমই ছবি আঁকার দিকটা না ইন্সপায়ার করতে হবে, যে যা আঁকছে সেটাই বলতে হবে ভালো। আর যখন আমরা জানি যে যখন আমাদের কেউ পিঠ চাপড়ে বলে যে তুমি খুব ভালো করছো, তখন আমরা আরও ভালো করার চেষ্টা করি। তাহলে কোথাও হলেও ম্যাডাম কিন্তু এইটা বুঝিয়ে দিলেন যে অভিভাবকদের কিন্তু একটা দায়িত্ব নিতেই হবে। অবসর টাইমে মোবাইলের বদলে যদি হাতে রং তুলি ধরিয়ে দেওয়া যায়, তাদের কিন্তু কল্পনা বা চিন্তাধারাটা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। Sage Bharata Muni immortalized this divine knowledge in the revered Natya Shastra, laying the foundation of India's performing arts. Lord Shiva, the eternal Nataraja, infused this celestial art with the majestic vigor of the Tandava, while Goddess Parvati bestowed upon it the grace and tenderness of the Lasya. Thus emerged Bharatnatyam, the sublime embodiment of Bhava, Raga and Tala. When every mudra speaks, every glance narrates, and every rhythm becomes an offering to the divine.
With the passage of centuries, Bharatanatyam flourished within South India's magnificent temples, where devotion and artistry became inseparable. The Devdasis, revered as servants of the divine, dedicated their lives to preserving this sacred tradition. To them, dance was never mere performance. It was seva, a sacred offering. Every moment became a prayer, every expression a hymn, and every recital a profound connection between the devotee and the deity. स्वागतं कृष्ण स्वागतं कृष्ण कृष्ण स्वागतं कृष्ण शरणागतं कृष्ण एक स्वागतं कृष्ण शरणागतं कृष्ण स्वागतं कृष्ण शरणागतं कृष्ण मधुरापुरी सदन मृदुवदन मधुसूदन एक स्वागतं कृष्ण शरणागतं कृष्ण मधुरापुरी सदन मृदुवदन मधुसूदन एक स्वागतं कृष्ण शरणागतं कृष्ण मधुरापुरी सदन मृदुवदन मधुसूदन एक स्वागतं कृष्ण शरणागतं कृष्ण मधुरापुरी सदन मृदुवदन मधुसूदन एक स्वागतं कृष्ण नाथ प्रभु
प्रभो लक्षक चलत चंचल चपल जाल सावरी सूरत मन ही लुभाए सावरी सूरत मन ही लुभाए। আমরা আমাদের পাশে এই মুহূর্তে পেয়ে গেছি পিভি একাডেমির টিচার রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন, তাকে প্রথমেই তার কাছ থেকে নাম জেনে নেব। স্যার, আপনার নাম? নমস্কার, আমি অগ্নিভ দত্ত, আমি টিচার রিপ্রেজেন্টেটিভ ফ্রম পিভি একাডেমিক স্কুল, জ্যোতির্ময় পাবলিক স্কুল। এই যে জ্যোতিষ্ক 1.0 তে আমরা পার্টিসিপেট করছি, ভীষণ ভালো লাগছে। মানে ওদের এটা প্রথম বছরেই আই শুড গিভ দেম 100 আউট অফ 100। মানে ওদের দ্য অ্যারেঞ্জমেন্টস, দ্য ভলেন্টিয়ার্স, দ্য টিচার্স, দ্য রিপ্রেজেন্টেটিভ সবাই এতটা গুছিয়ে কাজ করছে, মানে মনেই হচ্ছে না যে আমরা নতুন, মনে হচ্ছে অনেক দিনের আমাদের আলাপ। তো থ্যাংক ইউ প্রিন্সিপাল স্যার ফর ইনভাইটিং আজ, এবং যাকে থ্যাংক ইউ না বললেই নয়, শুক্তারা ম্যাম, যার আমন্ত্রণে আজকে আমরা আসতে পেরেছি পিভি একাডেমিক স্কুল। তো থ্যাংক ইউ ম্যাম। আমি আশাবাদী যে আগামী দিনে আরও ভালো হবে আপনাদের জ্যোতিষ, এবং আশা করছি আমরা আমন্ত্রণ প্রত্যেকবার পাবো। আমরা আসতে ইচ্ছুক এবং আমাদের স্টুডেন্টরা ভীষণ আনন্দ করছে। আর এই যে কোনো ফেস্ট বা উৎসব না, শুধু কিন্তু ফেস্ট নয়, এটা কিন্তু একটা স্কুলের সাথে আর একটা স্কুলের রিলেশনশিপ, ঐক্যবদ্ধতা। মানে এই যে একটা স্কুলের সাথে আমরা আরেকটা স্কুলের যে সম্পর্ক তৈরি করছি, এতে আমাদের আগামী দিন আরও ভালো হবে। এবং যে এই যে
মানে যে একটা বন্ধুসুলভ সম্পর্ক সেটাও স্টুডেন্টরা তৈরি করছে একটা স্কুলের সাথে আরেকটা স্কুলের। আর ফেস্ট মানেই তো প্রচুর রকমের ইভেন্টস, তো নানান রকমের ইভেন্টস দিয়ে বেশ ভালো কাছে স্টুডেন্টসদের। আর আমার মনে হয় ফেস্টটা করা খুবই দরকার স্কুলে, শুধু পড়াশোনা দিয়ে কিছু হয় না, পড়াশোনা বাদেও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা স্টুডেন্টসদের ভীষণ দরকার। তো আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ জ্যোতির্ময় পাবলিক স্কুল ফর দিস লাভলি initiative Jyotishk 1.0. All my best wishes to the entire team of Jyotirmoy Public School. Hope to see you the next year again. Thank you so much. Thank you Principal Sir for inviting us. Thank you. থ্যাংক ইউ স্যার। পেয়ে গেছি আরেকজন টিচারকে, যিনি আদিত্য একাডেমির রিপ্রেজেন্টেটিভ টিচার। তো জেনে নেব প্রথমেই ম্যাম আপনার নাম। আমি সম্প্রীতি জানা। এই যে জ্যোতির্ময় পাবলিক স্কুল আয়োজিত জ্যোতিষ্ক যে একটা ইন্টার স্কুল কম্পিটিশন ফেস্ট বলা যেতে পারে, তো এখানে পার্টিসিপেট করতে পেরে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। অ্যান্ড ওনারা হচ্ছেন এইবার দ্য হোস্ট অ্যান্ড দ্য ফার্স্ট টাইম দে হ্যাভ অর্গানাইজড দ্য ফেস্ট। আর আমি প্রথম থেকেই বলি যে যখন থেকে আমরা মানে উই হ্যাভ কাম ডাউন ফ্রম দ্য বাস, তখন থেকে দ্য এক্সেলেন্ট ওয়েলকামিং বাই দেম। আর ওনারা এত সুন্দরভাবে allot করেছেন ফর এভরি স্কুল দে হ্যাভ allotted one class each, অ্যান্ড এটা আমার খুব ভালো লেগেছে। অ্যামেজিং ব্রেকফাস্ট অ্যান্ড ডেফিনেটলি লাঞ্চ। আর হচ্ছে আমি অনেক ফেস্টে অ্যাটেন্ড করেছি, বাট দে আর দ্য ফার্স্ট টাইমার, কিন্তু ওনারা এত সুন্দরভাবে পুরোটা অর্গানাইজ করেছেন, ভেরি সিস্টেম্যাটিক, খুব সুন্দরভাবে টাইম মেনটেন হচ্ছে ওয়ান বাই ওয়ান। অ্যান্ড ইউনো মানে ধরুন স্টেজে আমি যেটা বললাম যে আগে ফেস্ট অনেক অ্যাটেন্ড করেছি, কিন্তু একটা স্টেজে একটা সুন্দরভাবে যে ধরুন পার্টিসিপেন্টসদের একটা অ্যারেঞ্জ করে আগে দেখে নেওয়া যে পজিশনসগুলো, দ্যাট ওয়াজ অ্যামেজিং ফর মি আই থিঙ্ক। অ্যান্ড ইট ইজ ওনারা খুব অ্যাজ আ হোস্ট ওনারা ভীষণ ভালো মানে হোস্টিং করেছেন। অ্যান্ড আমাদের স্কুল একটু দূরে, বাট ইউ নো দ্য সিনিক বিউটি ওয়াইল কামিং, ইট ওয়াজ অ্যামেজিং। তো আমাদের জার্নিটা কিন্তু খুব ভালো হয়েছে। ইট ওয়াজ নট দ্যাট আমরা এতটা দূরে এসেছি, আমাদের কিছু ফিলই হয়নি। অ্যান্ড আফটার সাচ আ জার্নি আমাদের এখানে এত সুন্দরভাবে ওয়েলকাম করা হয়েছে, যেটা আমি আগে বললাম। সো উই আর ভেরি মাচ ওভারওয়েলম, সব কিছু ভীষণ সুন্দর, ভীষণ ভালো। অ্যান্ড মানে আগামীকালের জন্য অনেক শুভকামনা রইল জ্যোতির্ময় পাবলিক স্কুলের জন্যে, এবং অনেক বড় হোক স্কুল, আমি এই কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে আমরা পাশে পেয়ে গেছি জ্যোতির্ময় পাবলিক স্কুলের প্রিন্সিপাল স্যারকে। প্রিন্সিপাল স্যারের কাছ থেকে জেনে নেব তাদের এই ফেস্ট সম্পর্কে, অর্থাৎ ইন্টার স্কুল যে কম্পিটিশনটা চলছে এই মুহূর্তে, সেই সম্পর্কে কিছু জেনে নেব। স্যার যদি সেই সম্পর্কে আমাদের কিছু বলেন, ইন্টার স্কুল কম্পিটিশন। Well, we are really honored and privileged to host this very important event titled Jyotishk 1.0. In its inaugural year, আমাদের এটা প্রথম বছরে আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের 18টা স্কুল আমাদের এখানে আজকে পার্টিসিপেট করছে। This event is not just a competition, it is a kind of a celebration of camaraderie between schools for students to showcase their talents, for students to explore their potentials, and for teachers and students both to have a learning experience. Because আমরা প্রত্যেকে একে অপর থেকে কিছু না কিছু শিখে থাকি। তো আজকে যখন একটা বাচ্চা এখানে এসে স্টেজে পারফর্ম করছে, তার স্কুলকে রিপ্রেজেন্ট করছে, অন্য স্কুল যেখান থেকে আরেকজন পার্টিসিপেন্ট এসছে তারা কীভাবে পারফর্ম করছে, রিপ্রেজেন্ট করছে, সেই জিনিসটার থেকে অনেক কিছু শেখার আছে। সো উই আর সেলিব্রেটিং দ্য ট্যালেন্ট, দ্য পোটেন্সিয়াল, ইমেন্স পোটেন্সিয়াল দ্যাট লাইজ উইথ স্টুডেন্টস। উই আর ফর্চুনেট দ্যাট 18 schools হ্যাভ রেসপন্ডেড টু আওয়ার ইনভাইট, আমাদের তারা আমন্ত্রণ গ্রহণ করেছে। এবং আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে আপনাদের মাধ্যমে যারা এটা দেখবেন। আমরা চেষ্টা করব আগামী দিনে আরও এরকম ইভেন্টস করার, যেখানে আমরা আশা করব আরও অনেক স্কুল আমাদের সঙ্গে সহযোগিতা করবে। দে উইল কাম টুগেদার ইন দিস সেলিব্রেশন অ্যান্ড বি আ পার্ট অফ ইট। আচ্ছা, এই যে ইন্টার স্কুল যে কম্পিটিশনটা, এটা কি এই বছরই প্রথম হচ্ছে? Yes, as I mentioned, এটা আমাদের inaugural session এই বছর. This is the first year of its beginning the journey of Jyotishk 1.0. এরকম আমরা আগামী বছরে আবার এরকম একটা ইভেন্টস নিয়ে আসবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার এই মূল্যবান সময় থেকে এই এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এই জ্যোতিষ্ক 1.0 এই সম্পর্কে কিছু বললেন, বা এই ফেস্টটার সম্পর্কে আমাদের যথাযথভাবে একটা আইডিয়া দিলেন।
আমরা এই মুহূর্তে পাশে পেয়ে গেছি জ্যোতির্ময় পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল স্যারকে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে ফেস্ট বা ইন্টার স্কুল কম্পিটিশনটা এই বছরই প্রথম, স্যার যেটা বললেন প্রিন্সিপাল স্যার, যে প্রথম আয়োজিত হচ্ছে, তো সেই সম্পর্কে মানে কটা স্কুল পার্টিসিপেট করেছেন স্যার বলেই দিয়েছেন, তো এই এত আয়োজনটা কিভাবে সম্ভব হলো, পসিবল হলো, সেটা যদি আমাদেরকে একটু বলেন। আসলে এটা আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল যে এরকম ধরনের কোনো অনুষ্ঠান আমাদের স্কুলে করব। আমরা সামার ভ্যাকেশনের পর থেকেই আমরা শুরু করেছি, মানে জুন মাসে স্কুল খুলেছে, তারপর থেকেই আমরা শুরু করেছি এবং আমরা চেষ্টা করেছি পুরো অনুষ্ঠানটাকে নির্বিঘ্নে করতে, যাতে কোনো রকমের কোনো সমস্যা তৈরি না হয়। মানে সেই জন্য আমি আমার টিচারদের অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ তারা স্কুলের পরে থেকে পুরো প্ল্যানিংটা করেছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা বারবার করে দেখার চেষ্টা করেছি যে কোথাও কোনো রকমের কোনো সমস্যা যেন না তৈরি হয়, সেভাবেই আমরা এগোচ্ছি। এবং আমি সত্যি গ্রেটফুল টু মাই প্রিন্সিপাল স্যার অ্যান্ড থ্যাঙ্কফুল টু অল মাই টিচার্স হু হ্যাভ হেল্পড আস আ লট, ইভেন স্কুলের পরে থেকে, সারাদিনের পরিশ্রমের পরে, স্কুলের পরেও তারা থেকে কাজ করেছে। এই তো টিচাররা তো অবশ্যই তাদের হার্ডওয়ার্কটা দিয়েছেনই, তার পাশাপাশি যে স্টুডেন্টরা যারা এত পড়াশোনার এত একটা চাপ বা পড়াশোনার যে এক্সাম থাকে, তাদের সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এই এত সুন্দর একটা ফেস্ট এত সুন্দরভাবে তারা পার্টিসিপেট করে সফল করেছে, সেই বিষয়ে স্টুডেন্টদের সম্পর্কে যদি কিছু বলেন। না, ওদের তো কিছু বলার নেই, এত চাপের মধ্যেও মাঝখানে ওদের পরীক্ষা গেল, তার মধ্যে ওরা ভীষণ উৎসাহী ছিল, স্যার কখন রিহার্সাল দেবো, কখন আমাদের অডিশন করে সবাই সিলেক্টেড হয়েছে। মানে আগে থেকে আমরা কাউকে সিলেক্ট করিনি, পুরো ক্লাস প্রত্যেকটা লেভেলে আমরা অডিশন করেছি। সেখানে তাদের এনথুজিয়াজম দেখলে আপনারা সবাই অবাক হতেন। এবং যখনই তারা সময় পেয়েছে টিচারদের অনুরোধ করেছে, স্যার বা ম্যাম একটু যাব, একটু রিহার্সাল, আমরাও অ্যালাউ করেছি। এবং আশা করি আমাদের স্কুল অনেকগুলো প্রাইজ পাবে আশা করি, এবং তাতে স্টুডেন্টদের উৎসাহ আরও বাড়বে। কথা যেটা আপনার কাছ থেকে জানার, যে কতগুলো স্কুল পার্টিসিপেট করেছে এবং কারা কারা যদি একটু মেনশন করে দিতে পারেন তাহলে খুব ভালো। মোট 18টা স্কুল আছে, তার মধ্যে 17টা বাইরের স্কুল, যেমন আদিত্য একাডেমি, আমার সামিট স্কুল, সেন্ট মনফোর্ড স্কুল, ইন্দাস ভ্যালি স্কুল, স্বর্ণিম ইন্টারন্যাশনাল, এরকম 17টা বাইরের স্কুল আছে। সবকটা নাম আমি এক্ষুনি ওইভাবে বলতে পারছি না, কিন্তু 17টা বাইরের স্কুল আছে, বিডিএমআই রয়েছে, এরকম। বর্ণগুচ্ছটা আমার মিস ছিল, চিরন্তন, চিরস্মরণীয় আর চিত্রাঙ্গদা। ত্রয়ী 4, ধূলিকণা, ধূমকেতু আর ধুমাই। নেক্সট ছিল অন্বেষণ। অন্বেষণের প্রথম সিনেমার আমাদের যে ছবিটা ছিল সেটা ঠিক হয়েছে, অঙ্ক কি কঠিন। সেকেন্ড ছবি ছিল পেয়েছি 3 নম্বর ছিল মনোজদের অদ্ভুত বাড়ি। অন্বেষণ 4 আমাদের আজকের শব্দযন্ত্রের যে 5টা খেলা, সেই 5টা খেলার উত্তর। মুহূর্তে আমাদের পাশে পেয়ে গেছি জ্যোতির্ময় পাবলিক স্কুলের শিক্ষিকাকে। তো তার কাছ থেকে জেনে নেব যে ম্যাডাম, এই যে ইন্টার স্কুল ফেস্ট হচ্ছে, এটা শুনেছি যে প্রথমবার হচ্ছে, তো এই ফেস্ট সম্পর্কে বা এই যে এত বাচ্চারা বিভিন্ন স্কুল থেকে এসে পার্টিসিপেট করছে, তো এই সম্পর্কে কিছু বলুন। নমস্কার, আমি ভেন্দ্রিলা পাল, জ্যোতির্ময় পাবলিক স্কুলের শিক্ষিকা, বাংলা বিভাগের প্রধান এবং এক্সাম সেল কোঅর্ডিনেটর। আমাদের আজকে প্রথম জ্যোতির্ময় পাবলিক স্কুলে জ্যোতিষ্ক 1.0 ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। এই ইভেন্টটির ধারণা আমাদের বহুদিন ধরেই ছিল। আমরা 2026-27 এটা প্রথমবার জ্যোতির্ময় পাবলিক স্কুলে এটাকে নিয়ে আসতে পেরেছি এবং আমাদের এই অনুষ্ঠানে 18টি স্কুল পার্টিসিপেট করছে। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত জায়গা থেকে এবং অন্যান্য জায়গা থেকে 18টা স্কুল আমাদের এই ইভেন্টে এসেছে। তাদের সাথে মানে
স্টুডেন্ট পার্টিসিপেন্টসরা এসেছে, শিক্ষিকারা এসেছে, শিক্ষক শিক্ষিকারা এসেছে। আমাদের প্রথমবার এরকম একটা বড় ইভেন্ট এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত, বিভিন্ন আমাদের ক্যাম্পাসের বিভিন্ন দিকে আমরা অনুষ্ঠিত করতে পারছি। আমাদের অন্যান্য স্কুলরাও সেই সহযোগিতাটা করছে। আমাদের স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, স্টাফ সবার সহযোগিতার জন্য আজকের এই ইভেন্টটা একটা সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারছে। সেই কারণে আমি ধন্যবাদ জানাবো আমাদের সকল শিক্ষক শিক্ষিকাকে, এবং আপনারা যারা এসছেন আশা করি আপনারাও উপভোগ করছেন এই অনুষ্ঠানটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জ্যোতির্ময় পাবলিক স্কুল ইন্টার স্কুল ফেস্ট জ্যোতিক্স 1.0। আমাদের পাশে আমরা পেয়ে গেছি সেন্ট জেভিয়ার্স কলেজের HOD কম্পিউটার সায়েন্সের সেই স্যারকে অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে ইনি এখানে আমন্ত্রিত হয়েছেন। স্যারের কাছ থেকে জেনে নেব যে এই যে জ্যোতির্ময় পাবলিক স্কুলের এই উদ্যোগটা, সেটা আপনার কেমন লাগলো? ডেফিনেটলি এটা তো খুবই ভালো যে এই রকম একটা ইভেন্ট হচ্ছে। ফার্স্ট টাইম এতগুলো স্কুল, 18টা স্কুল, কলকাতার নামি স্কুল যে এখানে পার্টিসিপেট করছে। মোস্ট ইম্পর্টেন্ট এর যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, একটা টিমে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা, একটা বন্ধুর সঙ্গে মিট করার, নতুন লোকের সঙ্গে আলাপ হচ্ছে, ইট ইজ ডেফিনেটলি হেল্পিং দ্যাম ইন মেকিং দ্যাম আ বেটার স্টুডেন্ট। হলিস্টিক ডেভেলপমেন্টটা আজকাল খুব ইম্পর্টেন্ট। ইটস নট জাস্ট পড়াশোনা করবো, পড়াশোনার বাইরেও একটা ওয়ার্ল্ড আছে, অ্যান্ড যত এরা শিখবে তত এরা পরে সেই কালচারটাকে স্প্রেড করা। আজকে আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপর এত স্ট্রেস দিই। আই এম শিওর দিস থিংস উইল ডেফিনেটলি বেনিফিট দেম ইন দ্য লং রান। এখানে যে এই যে বাচ্চারা তাদের এক্সামস, পড়াশোনা, এই এত কিছুকে ব্যালেন্স করে এই যে একটা এত সুন্দর একটা ফেস্ট অর্গানাইজ করেছে জ্যোতির্ময় পাবলিক স্কুল, সেখানে এতগুলো স্কুল পার্টিসিপেট করেছে, তো বাচ্চারা যে এত উৎসাহের সাথে এই ফেস্টটাতে মানে পার্টিসিপেট করেছে, সেই বাচ্চাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, স্ট্রেসটাকে যত ভালো আমরা ম্যানেজ করতে পারি, দিস ইজ আ ভেরি গুড ওয়ে অফ ম্যানেজিং স্ট্রেস। পড়াশোনার যে স্ট্রেস, যে প্রেশার, তার থেকে যদি আমরা একটু খেলাধুলায় মন দিতে পারি, আমরা যদি ফিজিক্যাল ফিটনেসের ওপর একটু স্ট্রেস দিতে পারি, আমার মনে হয় এটা ডেফিনেটলি স্টুডেন্টেরই বেনিফিট হবে। তো উই ডেফিনেটলি অলওয়েজ শুড এনকারেজ দ্য স্টুডেন্টস পার্টিসিপেট ইন সাচ ফেস্ট অ্যাপার্ট ফ্রম ডুইং দ্য রেগুলার স্টাডিজ। এই যে এখন তো প্রচণ্ড গ্যাজেট প্রবণ যুগ হয়ে গেছে, কারণ বাচ্চারা পড়াশোনার পরে একটা যেটা তাদের ফ্রি টাইম কাটায় সেটা হচ্ছে মোবাইল, বিভিন্ন রকমের গেমস বা বিভিন্ন রকমের রিলস এসব দেখে তারা কাটায়। তার মধ্যে থেকে যে এই জ্যোতির্ময়ী পাবলিক স্কুলের একটা উদ্যোগ যে বাচ্চাদের হাতে কীভাবে পেন পেন্সিল মানে স্কেচ এই জিনিসটা, ডান্স, বিভিন্ন রকমের প্রোগ্রামের মাধ্যমে যে তাদেরকে মোটিভেট করা, সেই উদ্যোগটা কিভাবে দেখবেন এখানকার স্যার ম্যাডাম যারা রয়েছেন তাদের? আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়াতে যেটা হচ্ছে, বাচ্চারা মোবাইলে খুব অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সারাক্ষণই মোবাইল নিয়েই বসে থাকছে। তো এই খেলাধুলোর থ্রু দিয়ে, ছবি আঁকার থ্রু দিয়ে যদি আমরা স্টুডেন্টদের একটু এনকারেজ করতে পারি, যদি একটু ইনভলভ করতে পারি, আমার মনে হয় স্টুডেন্টদেরই তাতে খুব লাভ হবে, বেনিফিট হবে, অ্যান্ড ডেফিনেটলি লং টার্মে নিশ্চয়ই ওরা এই বেনিফিটটা রিপ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।